তো যারা নতুন ভিডিও পেতে চান এবং প্রতিনিয়ত টেক রিলেটেড টিপস অ্যান্ড টিপস পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো হেল্পের জন্য অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইম্পোস্টার রিপোর্ট আপনারা কিভাবে করবেন। অনেকের কিন্তু বলে যে ভাই ইম্পোস্টার রিপোর্ট করি কিন্তু রিভিউ কিন্তু আমাদেরকে নেগেটিভ দেয়। সেখানে কিন্তু একটা প্রবলেম থাকে, যদি আপনার ফোনের আইপি কানেকশন ভালো না থাকে তাহলে অবশ্যই আপনার এই যে আপনি যত ভালো কার্ড দিয়ে আপনি সাবমিট করেন না কেন এখানে কিন্তু নেগেটিভ রিভিউ দেবে। আবার যদি আপনার আইপি ভালো থাকে তাহলে এক সাবমিটেই কিন্তু আপনার ওইটার পজিটিভ রিভিউ দিয়ে দেবে, অর্থাৎ ইম্পোস্টার যেই রিপোর্টটা করবেন সেই রিপোর্টটা কার্যকর হয়ে যাবে এক রিপোর্টেই। তো আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে একটা ইম্পোস্টার রিপোর্টের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ডিসেবল করবেন। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আপনাকে চুজ করতে হবে লাইট ধরনের ব্রাউজার, যেটা ছোটো এই ধরনের, যেমন এইটা বিএ ব্রাউজার। তো আমি বিএ ব্রাউজারে যদি প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এখানে আমার যে ওয়াইফাই কানেক্টেড আছে আমি এটা অফ করে দেবো, দিয়ে মোবাইল ডাটা করে দেবো। কারণ মোবাইল ডাটা হচ্ছে মোবাইল ডাটা থেকে আইপি একটু ভালো থাকে, ফ্রেশ থাকে। বিশেষ করে জিপি সিমের যে ইন্টারনেটটা থাকে সেই জিপি সিমের ইন্টারনেটের আইপিগুলো কিন্তু ফ্রেশ থাকে। তো আমি এখানে লিখবো ইম্পোস্টার রিপোর্ট, আপনাদেরকে এটা আমি লাইভ দেখাবো ডিসেবল করে, বুঝতে পারছেন। ইম্পোস্টার রিপোর্ট, এই যে ইম্পোস্টার রিপোর্টে গেলাম, দেওয়ার পরে এখানে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সামওয়ান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি মি অর ফ্রেন্ড, এখানে আমি টিকমার্ক দেব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আপনারা এখান থেকে নোতে দিয়ে দেবেন। তারপর ইজ দিস অ্যাকাউন্ট ইমপ্রেসিং ইউ, এটা ইমপ্রেশনটিং কী যেন বুঝতে পারতেছি না, আসলে ইংলিশে আমি একটু দুর্বল তো এই জন্য কিছু মনে নিয়েন না। তারপর এই যে উপরে যে প্রথম যে স্টেপটা দেখতে পাচ্ছেন, ইয়েস আই এম দ্য পারসন বিং, এটার উপর টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে এই যে ইয়োর ফুল নেম, এখানে আপনারা আপনার নামটা দিয়ে দিবেন। চাইলে যে অ্যাকাউন্টে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টেরও নাম দিতে পারেন। তো আমি এখানে এই যে দেখেন সৈকত মাহমুদ নামে একটা অ্যাকাউন্টে আমি রিপোর্ট করব, তো আমি সৈকত মাহমুদ দিয়ে দেবো। তারপর ইয়োর কন্ট্যাক্ট ইমেল, মানে ফেসবুক টিম, আপনি যে রিপোর্টটা করবেন, রিপোর্ট করার পরে ফেসবুক টিম যে মেইল আপনাকে করবে এই মেইলটার জন্য একটা ইমেলের প্রয়োজন। তো আপনি চাইলে টেম্পোরারি ইমেল ব্যবহার করতে পারেন, অবশ্যই এমন একটা ইমেল ব্যবহার করবেন যেই ইমেইলে কোনো ফেসবুক অ্যাকাউন্ট কানেক্টেড না। তো আমি এখানে কিন্তু একটা টেম্পোরারি ইমেল ক্রিয়েট করে রেখেছি। এই যে রেখার পরে এই যে আবার ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, তো এখানে আপনারা আবার ওই নেমটা দিয়ে দিবেন যে অ্যাকাউন্টে রিপোর্ট করতে চাচ্ছেন ইম্পোস্টার, ওই অ্যাকাউন্টের নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপলোড আইডি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপলোড আইডিতে আপনার খেয়াল থাকতে হবে আপনি যেই অ্যাকাউন্টে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখ মিল আছে কি না আপনার এনআইডি কার্ডে, বা যেই ডকুমেন্টটা আপনি সাবমিট করতে চাচ্ছেন সেই ডকুমেন্টে ওই ইম্পোস্টার অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখ মিল আছে কি না, এটা লক্ষণীয় বিষয়, বুঝতে পারছেন। তো তারপর যদি মিল থাকে তাহলে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে সরাসরি গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখানে এই ডকুমেন্টটা আপনারা দিয়ে দেবেন। বসানোর পরে লিঙ্ক ইউআরএল টু দ্য ইম্পোস্টার প্রোফাইল, তো এখানে আপনারা যে প্রোফাইল রিপোর্ট করতে চাচ্ছেন সেই প্রোফাইলটা এখানে দিয়ে দেবেন। তারপর একটা অ্যাডিশনাল ইনফো হচ্ছে কি, এডিশনাল ইনফো হচ্ছে যে আপনি যে কোনো একটা সমস্যা ফেসবুকে জানাতে যাচ্ছেন, তো এই সমস্যার উপর ভিত্তি করে একটা সুন্দর করে একটা প্যারাগ্রাফ লেখা, যেটা আপনার খুব বেশি লম্বা হলেও, মানে খুব বেশি হলেও সমস্যা নেই, আবার খুব সংক্ষিপ্ত হইলেও সমস্যা নাই। যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন তত বেশি কার্যকর হবে। তো আমি যেইটা ব্যবহার করি বা যেইটা আমি সবসময় দিই, এটা আমি পিন করে রেখে দিয়েছি, এটা এখানে আবার বসিয়ে দেবো। এখানে বসে গেছে ভুলবশতে, দাঁড়ান এটা আমি কেটে দিই, দিয়ে এখানে ইউআরএলটা বসাই, এখানে বসাবো এডিশনাল। তো এডিশনালে এই যে আমি দিয়েছি, তারপর সেন্ড, এই সেন্ড বাটনে আমি ক্লিক করলাম। আমার নেটওয়ার্ক কানেকশন একটু স্লো হয়ে গেছে,
ওয়েট, আমার নেটওয়ার্ক কানেকশনটা একটু ফাস্ট করে আসি। জি, আমার প্রথম রিপোর্টটা শেষ। হ্যাঁ, আবার চলে গেছে, নেট আসছে। তো যাই হোক, আমি প্রথম একবার রিপোর্ট করছি, আবার সেম টু সেমভাবে আবার সেন্ড করব, ঠিক আছে? দুইবার কিন্তু আমি সেম টু সেমভাবে সাবমিট করে দেব। সাবমিট করার পরে আমি আপনাদেরকে দেখাবো চাচ্ছি কোন অ্যাকাউন্টে রিপোর্ট করতেছি, এটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। আমি দুইটা রিপোর্ট করছি, এখন আমার অ্যাকাউন্টের মধ্যে আমি চলে যাব। এই হচ্ছে আমার ভিকটিম, আপনারা খেয়াল রাখেন। এই যে ভিকটিম, এখানে এসে দুই একটা ফেক রিপোর্ট আমি বসিয়ে দেব। ডান। তারপর আবার ফেক নেম, সরি ফেক নেম দিতে চাইছিলাম, ফেক অ্যাকাউন্টে পড়ে গেছে, সমস্যা নাই। এটা ফেক নেম, যে ফেক নেমে আপনি রিপোর্ট করবেন, তারপর ডান দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে পিকচারে যাবেন, পিকচারে গিয়ে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট, তারপর এখানে ভায়োলেন্স দিয়ে দেবেন। যে ভায়োলেন্স রিপোর্টটা আছে না, গ্রাফিক্স ভায়োলেন্স দিয়ে দেবেন, সাবমিট, তারপর নেক্সট, তারপর হাইড দিস, ওকে। এই যে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু এখন পর্যন্ত যায় নাই, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, আবার আমার ওইখানে আসতে হবে, ওইখানে আসতে হবে, এসে একটু ব্যাকে যেতে হবে, তারপর এই যে নিচের যে অপশনটা আছে নো বাট আই এম দ্য অথরাইজ, এটার উপর আসতে হবে। তারপর এখানে এই যে ইওর ফুল নেম, অথরাইজ হচ্ছে আপনি ফ্রেন্ড কিংবা আপনি আত্মীয় স্বজন কেউ রিপোর্ট করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে, তো এখানে আপনি যে কোনো একটা নাম ইউজ করতে পারেন। আমি আমার নামটা দেই, দিলাম। তারপর এখানে যে ডকুমেন্ট আছে, যে ডকুমেন্ট আমি ব্যবহার করছি, আমরা ওই ডকুমেন্টটা একটু কালারফুল করব, মানে একটু কালারফুল করবো, অন্যরকম কালারফুল বলতে সামান্য ইফেক্ট, তারপর সাবমিট করব। আবার ব্যাকে যাব, আবার সাবমিট করে দেব, সেন্ড। ইয়েস, আমার 4বার কিন্তু সাবমিট করা শেষ। এখন আমি কি করব, আমি এই অ্যাকাউন্টে থাকবো, বা আমি এই অ্যাকাউন্টে আরও 2-1টা রিপোর্ট বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে 5-10 মিনিট ওয়েট করব। ওয়েট করার পরে অ্যাকাউন্টটা চলে যাবে, আপনাদেরকে আমি লাইভ দেখাবো। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে লাইভ দেখাবো এই অ্যাকাউন্টটা। অনেকেই তো বলেন যে কমেন্টে এসে বলেন যে ভাই ফেক কি না আসল সেটা প্রুফ নিয়ে যান। এই যে আপনারা লাইভ দেখেন যে আমি অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতেছি এবং আমার মেইলটা কি আসবে, আপনাদেরকে মেইলটা পর্যন্ত আমি দেখাবো। মেইল আসুক, আপনারা এই লিঙ্কটা পর্যন্ত বা এই প্রোফাইলটা আপনারা খেয়াল রাখেন, এটা প্রোফাইল লোক একটা প্রোফাইল, ঠিক আছে? আপনারা খেয়াল রাখেন, ঠিক আছে? আমি এই যে দেখেন চলে গেছে অ্যাকাউন্ট, লাইভ চলে গেছে, ঠিক আছে? আশা করা যায় এখন থেকে আর আপনাদের কোনো অভিযোগ থাকবে না। তো মেইলটা কিন্তু এখন পর্যন্ত আসে না, এই যে মেইল আসছে, এই যে মেইলটা পর্যন্ত আপনাদেরকে লাইভ দেখাই, এই যে দেখেন
এরপর থেকে আর আশা করা যায় কেউ বলবেন না যে ভাই আপনি ফেক ভিডিও বানান বা ফেক কাজ করেন। আপনাদেরকে তো লাইভ দেখাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।